আজকে বানাবো খাসির মাংসের আলু দিয়ে পাতলা ঝোল। এখানে প্রথমেই টমেটোটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে, আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে আমি এখানে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুন লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো আর টক দই দিয়ে মেখে সর্ষের তেল মেখে ওই আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, আলুটাকে ধুয়ে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। আর ওই তেলেই আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা আর চিনি। হালকা গরম করে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা রসুন লঙ্কা বাটা। একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আগে থেকে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে খানিকক্ষণ এবার কষিয়ে নেব। সাইড থেকে যখন তেল ছাড়বে তখন কিছু মশলা দিয়ে দেবো। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটাকে ভালো করে কষাতে হবে, যত কষাবেন তত কিন্তু খাবারটা টেস্টি হবে। এবার আমি আগে থেকে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নেব। এখানে ভাজা আলুটাও আমি দিয়ে দিয়েছি, সেটাকেও কষিয়ে নিচ্ছি মাংসের সাথে। মাংস থেকে যতক্ষণ জল বেরোবে ততক্ষণ মাংসটাকে কষাবেন। এখানে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে সেটাকে প্রেসার কুকারের মধ্যে ভরে পরিমাণ মতো জল দিয়ে, জলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন, দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে 5টা মতো সিটি মেরে নামিয়ে নিয়েছি মাংসের পাতলা ঝোল। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।